আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের লসাগু এবং গসাগু এর সর্বশেষ ক্লাস। অর্থাৎ আমরা তোমাদের বেসিক পার্ট শেষ করেছি, এক্সাম্পলের সকল ম্যাথ চুলচারা বিশ্লেষণ করেছি। এখন তোমাদের লেটাস ট্রাই অ্যান্ড লেটাস ডু, অর্থাৎ এক্সারসাইজের যে ম্যাথগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা আমি যেভাবে আমার 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস এবং 3 নাম্বার ক্লাস যদি তোমরা দেখে থাকো, অলরেডি এক্সারসাইজের যে ম্যাথগুলা তোমাদের পারার কথা, সেই ম্যাথগুলা অ্যাকচুয়ালি আমি এক্সাম্পলে বিভিন্নভাবে তোমাদেরকে যে কৌশলে বুঝিয়েছি, অলরেডি তোমরা সেগুলো ক্যাপচার করার কথা। আজকে জাস্ট তোমাদেরকে আমি ধরিয়ে দিব কিভাবে করতে হবে। ওই ক্লাসের সাথে তোমাদের কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বিভাজ্যতা। এই অংশটুকু আমি আলোচনা করি নাই। আমি ভাবছি যে বিভাজ্যতা তোমাদের বইয়ে হচ্ছে অনেক সংক্ষিপ্তভাবে আলোচনা করা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ে হচ্ছে ওয়ানলি 3 এবং 4-এর, হ্যাঁ, 3 এবং 4-এর বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছে তোমাদের বইয়ে। 3 এবং 4-এর বিষয়ে বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ ডিটেলস কোনো আলোচনা করে নাই। বাট তোমার তো জানতে হবে, কারণ তুমি ক্লাস 4-এ পড়ছো কি 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলা। তুমি ক্লাস 4-এ পড়ছো শুধুমাত্র হচ্ছে 2 আর হচ্ছে 3, 4, 5 এই পর্যন্ত পড়ছো। 6, 7, 8, 9 এগুলো তুমি পড়ো নাই। তো তোমার তো এগুলো লাগবে। সেজন্য আমি কি করব, 2 থেকে 9 পর্যন্ত বিভাজ্যতা আজকে আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। পাশাপাশি কি করব, পাশাপাশি তোমার এক্সারসাইজের সকল ম্যাথ আমি আলোচনা করব। ঠিক আছে, আমরা ক্লাসের দিকে চলে যাই। আমি সর্বপ্রথম আলোচনা করব হচ্ছে বিভাজ্যতা, অর্থাৎ যে কোনো 2 এর বিভাজ্যতা, মানে 2 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে অর্থাৎ বিভাজ্য হবে। 2 দিয়ে কোন সংখ্যাকে, 2 দিয়ে কোন সংখ্যাকে, হ্যাঁ, ভাগ করা যাবে। দ্যাট মিনস হচ্ছে 2 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ 0 হবে, ভাগশেষ 0 হবে। আমি বলছি 2 দিয়ে তখনই হবে যদি যে কোনো জোড় সংখ্যা, 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 এক্সাম্পল হচ্ছে 132। এই যে দেখো, এক্সাম্পল কি 132, তো দ্বারা তুমি ভাগ করো। প্রথম যদি 13-কে দাও, 6 দুগুণে 12 তাকে 1, 12, 6 দুগুণে 12। লক্ষ্য করো 132 হচ্ছে জোড় সংখ্যা, এবং কি করছো তুমি সেটাকে ভাগ করলা। হ্যাঁ, তাহলে এখানে হলো কত, 2 দিয়ে যখন তুমি ডিভাইড করবা 132কে, 2 দিয়ে যখন ডিভাইড করবা, 6 দুগুণে 12, 1 তাকে 2, 6 দুগুণে 12। দেখো ভাগশেষ 0 হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে কি 2 দিয়ে যে জোড় সংখ্যাকে বিভাজ্য করা যাচ্ছে। তার মানে 2 এর বিভাজ্যতা আমরা কি বুঝলাম, যে কোনো জোড় সংখ্যা। হ্যাঁ, আমি আবার বলছি 2 এর বিভাজ্যতা মানে কি, যে কোনো জোড় সংখ্যা হলে সেটা 2 এর বিভাজ্যতা হবে। আমরা শর্টলি আলোচনা করব, কারণ আমাদের আজকে অনেক বড় একটা ক্লাস হবে। ওকে, 3 এর বিভাজ্যতা দেখো, 3 এর বিভাজ্যতা, 3 এর বিভাজ্যতা কি? 3 এর বিভাজ্যতা হচ্ছে তোমার যে অঙ্কগুলো থাকবে, ওই অঙ্কগুলো দ্বারা গঠিত যোগফল যা হবে, যে সংখ্যাটা থাকবে, সাপোজ একটা বড় সংখ্যা ধরলাম 2247354। এই সংখ্যাটা কি অনেক বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা কি অনেক বড় একটা সংখ্যা। আর 3 এর বিভাজ্যতা হচ্ছে ওই যে গঠিত এই সংখ্যাটার মধ্যে প্রত্যেকটা অঙ্ককে, এই সংখ্যাটার মধ্যে প্রত্যেকটা অঙ্ককে যোগ করলে এই সম্পূর্ণটাকে বলা হয় সংখ্যা, আর প্রত্যেকটাকে বলা হয় অঙ্ক। হ্যাঁ, এই বিষয়ে একটা বিস্তারিত ক্লাস দেওয়া দরকার, এখন দেব না। তাহলে ওই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে যোগ করলে দেখো তো, 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 3 প্লাস 5 প্লাস 4, এটা যোগ করলে আমাদের কত হচ্ছে বলো, 27। ওই যে দেখো 27 দিয়ে এখন ডিভাইড করা যাচ্ছে, অর্থাৎ বিভাজ্য হচ্ছে, ভাগশেষ 0 হচ্ছে। তার মানে সেটা হচ্ছে বিভাজ্যতা।
অর্থাৎ সংখ্যাটা যত বড়ই হোক না কেন, আমি সবচেয়ে বড় একটা সংখ্যা নিলাম, সবচেয়ে বড়, এর চেয়ে বড় সংখ্যা তোমাদের দিবে না। হ্যাঁ, সংখ্যাটা যত বড়ই হোক না কেন, সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের যোগফল হওয়ার পরে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটাই 3-এর বিভাজ্যতা। আরেকটা বিষয় হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে আর জটিল করার দরকার নেই, তাহলে সেটাই আমরা 3-এর বিভাজ্যতা হিসাবে হ্যাঁ নিতে পারবো। এখন হচ্ছে 4-এর বিভাজ্যতা। 3-এর বিভাজ্যতা দেখালাম, এখন হচ্ছে 4-এর বিভাজ্যতা। 4-এর বিভাজ্যতা, 4-এর বিভাজ্যতার বেসিকটা হচ্ছে, দেখো যে কোনো সংখ্যা, যেমন তোমার 284, হ্যাঁ, যে কোনো সংখ্যা, অথবা তোমার 200, যে কোনো সংখ্যা, এর সর্বশেষ দুটি ডিজিট একক স্থানীয় এবং দশক স্থানীয়, আবার বলছি একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। এখানে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 84। সর্বশেষ, হ্যাঁ, যে কোনো সংখ্যা যত বড় সংখ্যাই হোক না কেন, একক স্থানীয় এবং দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা হচ্ছে 4-এর বিভাজ্যতা। অথবা যে কোনো সংখ্যার শেষে যদি দুটি শূন্য থাকে, তাহলে সেটা হচ্ছে 4-এর বিভাজ্যতা, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা ভাগ করা যাবে, 4-এর বিভাজ্য হবে। ভাগ করা যাবে বলা যাবে না, সেটা 4-এর 4 হ্যাঁ 4-এর মাধ্যমে সেটা বিভাজ্য হবে, অর্থাৎ সেটাই হচ্ছে 4-এর বিভাজ্যতা। 4-এর বিভাজ্যতা। ওকে, 4টা দেখলাম। 4-এর বেসিকটা বুঝছো, যে সর্বশেষ একক এবং দশকের সেটা গঠিত সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যাবে, ভাগ করলে বাক্সের শূন্য হবে, অথবা তোমার সর্বশেষ যদি দুটি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটাও 4-এর বিভাজ্যতা হবে, সেই সংখ্যাটাও 4-এর বিভাজ্যতা হবে। যেমন লক্ষ্য করো, 4 × 5 = 20, শূন্য 50 হচ্ছে, বিভাজ্যতা হচ্ছে। 5-এরটা লক্ষ্য করো, 5-এর ক্ষেত্রে কি বলবে, যদি শেষের সংখ্যা 5 5 5 অথবা কি বলো 500, যদি শেষের অঙ্কটি 5 অথবা 0 হয়, দেখো যদি শেষের অঙ্কটি কি হয়, 5 অথবা 0 হয়, যদি শেষের অঙ্কটি যে কোনো সংখ্যার শেষের অঙ্ক 5 অথবা 0 হলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। সেটা কি দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। দ্যাটস ক্লিয়ার। ওকে, আর কিছুই দরকার নাই এখানে। 6 কে ভাঙো 2 3, যে কোনো সংখ্যা, যে কোনো যত বড় সংখ্যাই থাক, সেই সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, দুইটা দ্বারাই হইতে হবে, এই দুইটার কন্ডিশন মানতে হবে। দুইটার কন্ডিশন কি করতে হবে, মানতে হবে। যে কোনো সংখ্যা, কি বলতে চাচ্ছি আমরা, যে কোনো সংখ্যা যদি 2 দ্বারাও বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে সেটা হচ্ছে 6-এর বিভাজ্যতা, সেটা হচ্ছে 6-এর বিভাজ্যতা। হ্যাঁ, 8-এর বিভাজ্যতা দেখো, 8-এর বিভাজ্যতা যদি আমি দেখাই, 8-এর বিভাজ্যতা দেখো, 8-এর বিভাজ্যতা শেষ 3টি ডিজিট, সর্বশেষ 3টি ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটা যত বড় হোক না কেন, সর্বশেষ 3টি ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 8-এর বিভাজ্যতা। সেটা কিসের বিভাজ্যতা, 8-এর বিভাজ্যতা। দেখো 9-এর বিভাজ্যতা দেখো, 9 3-এর মতো, 9 3-এর মতো। 3 কি ছিল, সংখ্যার মধ্যে গঠিত যে অঙ্কগুলো আছে, সেটা যদি, হ্যাঁ, সংখ্যার মধ্যে গঠিত অঙ্ক কি ছিল, 4 4, হ্যাঁ 3 5 4, ওই যে সংখ্যার মধ্যে গঠিত অঙ্কগুলো যদি 3 দ্বারা বিভাজ্য হইতো, সংখ্যার মধ্যে গঠিত অঙ্কগুলোর যোগফল, সংখ্যার মধ্যে গঠিত অঙ্কগুলোর যোগফল যদি দেখো, হ্যাঁ, যোগফল যদি যোগ করার পরে, সংখ্যার মধ্যে গঠিত অঙ্কগুলো যোগ করার পরে যে রেজাল্ট হবে, সেই রেজাল্ট যদি 3 দ্বারা বিভাজ্য হইতো, বলতাম 3-এর বিভাজ্যতা। একইভাবে সংখ্যার মধ্যে গঠিত অঙ্কগুলোর যোগফল, সংখ্যার মধ্যে গঠিত অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 9-এর বিভাজ্যতা। অর্থাৎ 3 এবং 9 সেম, অর্থাৎ 3 এবং 9 সেম, 3-এর যে সূত্র হবে 9-এর ঠিক সেম সূত্র হবে। বিভাজ্যতা নিয়ে আমরা এখানে কথা বলবো না। ওকে, এখন আমরা তোমার বইয়ের ম্যাথে চলে যাব। এখন আমরা কি করব, তোমার বইয়ের ম্যাথে চলে যাব। ঠিক আছে, এখন তোমার এক্সারসাইজের ম্যাথগুলো রয়েছে, সেই এক্সারসাইজের ম্যাথগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখি কি দাঁড়াচ্ছে, আমরা যা পড়াইলাম তুমি সব পারো কিনা, দেখি পারি কিনা। দেখো বলছে, নিচের ছকে
4, 7 এবং 10-এর গুণিতকগুলো লেখো। বলছে কি তোমাকে তোমাকে বলছে যে নিচের চকের 4, 7, 10, 4, 7, 10 এর গণিতকগুলো লেখো। তোমাদের কি আর বোঝাতে হবে, আর করতে হবে, সেটা করাতে হবে? হ্যাঁ, ক্লাস 1, 2, 3 যদি করে থাকো তোমাদের জন্য পানিপথের মতো। এটা কি বলছিলাম, 4, 8, 12 কেমনে? 1 দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ করবা, 3 দ্বারা গুণ করবা, পর্যায়ক্রমে যাহা আসবে সব হচ্ছে তার কি গণিতক, সেম সেম, তার মানে গণিতক তুমি পারবা। লসাগু নির্ণয় করা, লসাগু তোমাদেরকে একবারে সহজ পদ্ধতি শিখাইছি। লসাগুর মানে কি শিখাইছি বলো? সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি লসাগুর কি পদ্ধতি শিখাইছি? সহজ পদ্ধতি। হ্যাঁ, মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ দিবা। 3 3 9, 3 4 12, 3 3 9, 3 গুণন 3 গুণন 4। কি করবা? সবগুলা কমন। কি বলছিলাম, লসাগু মানে কি? কমন গুলো নিব। কমন মানে কি? 3 3 এটা শত আছে, এটা শত আছে, 3 মানে কমন। আর আনকমন হচ্ছে 3 4, সেই 3 কমনও নিছি আবার আনকমনও নিছি। তাহলে কি করব? এই 3 3 9, 4 4 9 36। এই তো হয়ে গেল আমাদের লসাগু। তো লসাগু পারবা। নিচের চকে 18, 20 ওই যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা বিভাজ্য, আর কোনগুলো 4 দ্বারা বিভাজ্য, আর কোনগুলো 3 এবং 4 দুইটা দ্বারাই বিভাজ্য, সেটা কি আমাকে আর বলতে হবে? এই যে দেখো আমি সব সূত্র লিখে রেখেছি এখানে তোমার জন্য। তোমার জন্য আমি কি করে করছি? সূত্র লিখে রাখছি, তুমি আয়নার মতো তোমার চোখে বাজবে সেটা দেখো। হ্যাঁ, কি বলছে? 3 এবং 4 দ্বারা বিভাজ্য। দেখো 18 বলছে, 18 বলছে, 18 18। দেখো তো 18 কি 3 দ্বারা বিভাজ্য না? সেটা কি তোমার যোগ করে দেখতে হবে যে 1 যোগ 8 সমান হচ্ছে 9, এটা 3 দ্বারা বিভাজ্য হবে? এটা তো এমনি বোঝা যাচ্ছে। হ্যাঁ, 20 দেখো, 20 3 দ্বারা বিভাজ্য হবে বলো? হবে না। কেন হবে না? তুমি যদি এই সূত্র প্রয়োগ করো, 2 3 দ্বারা হবে না। 21 পারবা, 33 পারবা, 36 পারবা, 42 পারবা, 48 পারবা, 51 পারবা, 68 পারবা, 102। দেখো 102 দেখো, 102 সংখ্যাগুলো যোগ করো, কত আসছে? 3। তোমরা 3 দ্বারা কি বিভাজ্য? হ্যাঁ, 112 পারবা, 117, বড়টা দেখাই, 117, 1 যোগ 1 যোগ 1 সংখ্যাগুলো এই যে দেখো, এই সংখ্যার প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক মানে কি? এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, 3টা অঙ্ক যোগ করলা, রেজাল্ট করতো 1 1 2 আর 1 7 কত? 9। হ্যাঁ, সেটা 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য যেগুলো এগুলো লিখবা, 4 দ্বারা বিভাজ্য যেগুলো এগুলো লিখবা, এবং 3 আর 4 উভয়টা দ্বারা যেটা বিভাজ্য সেটাও লিখবা। 4 দ্বারা বিভাজ্য বলছি কি? সর্বশেষ দুটি অঙ্ক যেটা 4 দ্বারা বিভাজ্য হবে, সর্বশেষ লক্ষ্য করে 112। তুমি 1 যোগ 1 যোগ 2 কত হলো? 4। তার মানে কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কিন্তু সর্বশেষ দুটি অঙ্ক কি 12, সেটা 4 দ্বারা ভাগ যায়। এই সর্বশেষ দুটি অঙ্ক কি 12, 4 দ্বারা ভাগ যায়, তার মানে সেটা 4 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে 3 এবং 4 উভয়টা দ্বারা বিভাজ্য, সেটাও পারবা তোমরা। পারবা না? 3 এবং 4 উভয়টা দ্বারা কোনটা বিভাজ্য সেটাও তোমরা বের করতে পারবা। যেমন তোমার লক্ষ্য করো 36, 3 যোগ 6 ইকুয়াল কত? 9, 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো 36, এটাকেও 4 দ্বারা যায়, 4 নং 36, 4 নং 36 উভয়টা দ্বারা বিভাজ্য, তাহলে তোমরা বের করতে পারবা। নিজের চোখে 18, 24, 36 গুণনীয়ক লেখো, গুণনীয়ক লেখো। হ্যাঁ, গুণনীয়ক লেখার জন্য তোমাকে কিন্তু একটা চমৎকার সূত্র শিখাইছিলাম। তুমি যদি আমার গত ক্লাসটা করে দেখো তাহলে সেটা হবে তোমার জন্য মাস্টার ক্লাস। গুণনীয়ক কেমনে করতে হবে, হ্যাঁ, তোমার জন্য সেটা হবে মাস্টার ক্লাস। যেমন আমি 36 কেমনে বের করছিলাম মনে আছে? 1 36 2 দিয়ে দিবা, কি বলছিলাম? পর্যায়ক্রমে করে যাবা। এরপরে 2 দিয়ে কি করবে? এটাকে ভাগ করবা। 18 2 36, 3 নাও, 3 দিয়ে এটাকে ভাগ করো, 3 12 36, 4 9 4 9, হ্যাঁ, এই যে দেখো 4 দিয়ে এটাকে ভাগ করো, 4 9 36, 5 দিয়ে যাবে না, 6 দাও, 6 6 6 দিয়ে ভাগ করো, 6 6 36, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে করো, 9 4 9 36, এটা দেখো রিপিট হয়ে গেছে। তার মানে কি এটা নিবে না, যেহেতু রিপিট হয়ে গেছে এটা নিবে না। কি বলছিলাম? যদি কোনোটা রিপিট হয়ে যায় এরপরে আর যাবা না, এরপরে আর করতে হবে না, এরপরে আর করতে হবে না। কি নিবা? 1 2 পর্যায়ক্রমে লেখো, 1 2 3 লেখো, লিখে যাও, পরে 4 লেখো, পরে 6 লেখো, পরে কত লিখবা? 9 লেখো, পরে আবার 4 আসছে, 4 তো নিশ্চয় নিতে হবে না, আবার 6 আসছে নিতে হবে না, 9 আসছে নিতে হবে না, পরে 12 লেখো, পরে 18 লেখো, 36 লেখো। হ্যাঁ, তাহলে তোমাকে ভাগ করে দেখতে হবে না, একবারে সুন্দর। এটা হচ্ছে মাস্টার রোল, গুণনীয়কের মাস্টার রোল। এবং
বলছিলাম যে তুমি যদি এভাবে করো, 2, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিকে 9, তুমি এখান থেকে কি লিখবা? 1 লিখবা, 2 লিখবা, আর এক তো সবার সাথে আছে, 3 লিখবা, 9 লিখবা, 18 লিখবা, 36। কয়টা এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। দেখছো? এভাবে করলে কয়টা হয়? 9টা। এভাবে করলে কয়টা হয়? 6টা। তুমি কি করবা? 2 দুগুণে 4 নিবা, 3 দুগুণে 6 নিবা। তোমার এত সময় আছে সেভাবে করার? তোমার ভুল হতে পারে, এটা দিয়ে তোমার ভুল হতে পারে, বাট এটা দিয়ে ভুল হওয়ার কোনো চান্স নাই। সুতরাং তুমি এভাবেই করবা, এটা হচ্ছে মাস্টার রুল। তার মানে এটা সব পারবা। 6 8 12 এর গসাগু নির্ণয় করো। হ্যাঁ, 6 8 12 এর গসাগু কেমনে করবা বলো তো দেখি? হ্যাঁ, ওটা কেমনে করবা? কেমনে করবা একটু বলো আমাকে। মানে তুমি কি বলতে চাচ্ছ যে 6 8 12 এর গসাগু মানে গুণনীয়ক বের করে করবা, মৌলিক গুণনীয়ক বের করে করবা? এগুলো কিছুই দরকার নাই, সহজ পদ্ধতি। দিয়ে কি বলছিলাম? মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু আমরা কি করব? মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগুটা বের করি, মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তার মানে এমন মৌলিক গুণনীয়ক নিবা যেন দুইটাকে, অন্তত 3টা সংখ্যার মধ্যে যে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যায়। এটাকে ভাগ করা যায়, হ্যাঁ, এটাকে ভাগ করা যায় 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার দেখো 3 দিয়ে দিলে আবার যে কোনো দুইটা সংখ্যাকে হয়ে যায়, 3 কি 3, 4, 3 দুগুণে 6। ঠিক আছে, এখন লক্ষ্য করো। হ্যাঁ, এখন লক্ষ্য করো, গসাগু বের করতে বলছে। গসাগু কমনটা নিবা, এই যে 2 আর 3 হচ্ছে কমন, 2 আর 3 হচ্ছে কমন। কেমনে কমন? এটার সাথে এটাও আছে, এটার সাথে এটাও আছে, এটা দ্বারা এটাও বিভাজ্য, এটা দ্বারা বিভাজ্য, এটা দ্বারা বিভাজ্য। হ্যাঁ, হ্যাঁ, এরপর আমাদের কি ছিল? যে কোনো দুইটা দ্বারা, এই যে কোনো দুইটা কি আমাদের বিভাজ্য হচ্ছে, অর্থাৎ যেটা কমন, যেটা কমন, লক্ষ্য করো। তার মানে যে কোনো দুইটা কি বিভাজ্য, যে কোনো দুইটাকে বিভাজ্য। কমন যেটা, তার মানে 2 আর 3 কি উভয়টার মধ্যে কমন, 2 আর 3 কি উভয়টার মধ্যে কমন, 2 আর 3 কি উভয়টার মধ্যে কমন, এটা এদের সাথে আছে। হ্যাঁ, 2 আর 3 কি উভয়টার মধ্যে কমন। কি বলছিলাম? অন্তত দুটি সংখ্যার মধ্যে কমন হইলেই হবে। দেখো এটা 3টার মধ্যে আছে, তাহলে তো আরো বেশি ভালো, 2টার মধ্যে থাকার কথা, এটা তো 2টার মধ্যে আছেই, তার মানে 6। গসাগু কত? 6। গসাগু কত হচ্ছে? 6। তার মানে তোমার মৌলিক গুণনীয়ক ওই যে ছিল যে গুণনীয়কের মাধ্যমে বের করো, সেটা এত কষ্ট করার তোমার দরকার নাই। ওকে, মানে সহজ পদ্ধতি, শর্টকাট ওয়াইতে তুমি করলা এটাকে। হ্যাঁ, এখন আমরা চলে যাই, নিজে করি, অর্থাৎ এক্সারসাইজে চলে যাই। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? ন্যূনতম, আমি কি বলছিলাম? ন্যূনতম। দেখো এখানে ন্যূনতম অ্যাড করি আমি। যদি ন্যূনতম থাকে, সবচেয়ে ছোট থাকে, সর্বনিম্ন থাকে, পাশাপাশি পুনরায় থাকে, একসঙ্গে থাকে, এই সবগুলো থাকলে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। লক্ষ্য করো, ন্যূনতম বলছে, তার মানে লসাগু করবা। তুমি কি করবা? লসাগু। দেখো 3 এবং 5, দেখো 3 এবং 5-এর 3 এবং 5-এর লসাগু। গণিতক মানে কি লসাগু? গণিতক মানে কি লসাগু? 3 আর 5-এর লসাগু কত বলো? 3 5 15, কারণ এই দুইটাকে আর ভাগ করা যায় না। 3 আর 6-এর লসাগু কত বলো? 3 আর 6-এর লসাগু যদি করো হবে 30, হবে? হবে না। 5 আর 6 লসাগু কত? দেখো যায় না, 5 6 30, এই যে মিলে গেছে 30। আর 5 আর 10-এ যাওয়ার দরকার নাই। দেখো 3টি বাস, হ্যাঁ 3টি বাস যথাক্রমে 3 4 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর 3টি বাস একসাথে থাকবে? ন্যূনতম বলছে, তার মানে কি লসাগু করবা। এবং 3 4 5, দেখো 3 4 5, তিনটার মধ্যে যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করা যায় না, তার মানে কি করবা? গুণ করে দিবা। 3 4 12, 5 12 60, এই যে 5 12 60, 60 মিনিট পরে। 5 এবং 7-এর গসাগু, দেখো 5 এবং 7-এর গসাগু, তার মানে গসাগুটা কেমনে বের করবো বলো তো? 5 এবং 7-এর, এই যে দেখো 5 5 1 কি আর 5, এর গুণনীয়ক বের করো, 5 7-এর বের করো, 1 আর 7, এই দুইটার মধ্যে কমন কি? 1, তার মানে একই হচ্ছে কি তার গসাগু। 15টি আম ও 25টি লিচু, দেখো 15টি আম এবং 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক বলছে, তার মানে সেটা কি করবা? গসাগু করবা। সর্বাধিক মানে কি? গসাগু করবা। গসাগু কেমনে করবা? সহজ পদ্ধতি। কেমনে করবা? এই যে দেখো সহজ পদ্ধতি করবা। কেমনে করবা এটাকে? সহজ পদ্ধতি করবা। 15 25, 15 25 মৌলিক দিয়ে ভাগ করো। মৌলিক 5 5 কি মৌলিক? 3 5 15, 5 5 25। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করলাম? সর্বাধিক। আচ্ছা, আমরা এখানে কি করছি? 15, আমাদের কি ছিল এটা?
এটা আমরা সর্বাধিক গসাগু করবো, আমরা গসাগু বের করবো। হ্যাঁ, আমরা গসাগু বের করবো, ঠিকই তো ছিল আমাদের, বুঝলাম কেন এটা আমরা। 5 3 5 15 5 5 25। এই যে দেখো কমন যেটা কি বলছিলাম, গসাগু কোনটা কমন যেটা, গসাগু কোনটা কমন যেটা, 5 হচ্ছে কমন, এটা শুধু কমন, এটা শুধু কমন, তার মানে 5ই এখানে রেজাল্ট। ওকে, এরপরে কি বলছে বলো, এই যে সহজ পদ্ধতিতে বের করবা, সহজ পদ্ধতি, কোনো ক্রিটিক্যাল পদ্ধতি, কোনো ধরনের আদার্স পদ্ধতিতে যাব না, এমসিকিউর জন্য, যে কোনো অঙ্কের জন্য সমস্যা নাই। লসাগু কি মনে বলো তো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়। অনেকবার বলছি, লঘিষ্ঠ মানে কি সর্বনিম্ন, এগুলো অনেকবার বলছি আমি। নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো, তোমরা পারবা এই সূত্র দিয়া। 4 দ্বারা বিভাজ্যতা পারবা, 7 এবং 13 এর লসাগু কত সেটা পারবা। কেন পারবা, 7 13 91, যেহেতু আর ভাগ যাচ্ছে না, গসাগু বের করতে বলছে, এটা গসাগু 1 হবে। কেন, 13 এবং 17 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত আর নাই, লসাগু বের করে পারবা, গসাগু বের করে পারবা। কেন পারবা, লসাগু কেমনে পারবা, সহজ পদ্ধতিতে করবা, সহজ পদ্ধতি। গসাগু কেমনে করবা, গসাগু সহজ পদ্ধতিতে করবা। একটা দেখাই, একটা গসাগু দেখাই, দেখো 32 আর 36, দেখো 2 দিয়ে করো, 16 দুগুণে 32, 18 দুগুণে 36, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এই যে দেখো কমন কি 2 আর, হ্যাঁ এই 2 দিয়ে কমন, 2 গুণন 2, তার মানে 4 হচ্ছে গসাগু। ঠিক আছে, 4 হচ্ছে গসাগু। তার মানে তুমি গসাগু এইভাবেই করো, আমি যেভাবে বলতেছি, তুমি এই গুণনীয়কের মাধ্যমে অথবা মৌলিক গুণনীয়কের মাধ্যমে করা দরকার নাই, তুমি সেই মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করে জাস্ট এইভাবে করে দিবা। আর লসাগু তো কি করবা, এটা কি কমন, এটা কি গসাগু কি কমন, আর লসাগু কি কমন আনকমন দুইটাই। দেখো কমন আনকমন দুইটাই, 9 15, দেখো 3 3 কি 9, 3 5 15, 3 কি কমন, 3 এর সাথে আছে, এর সাথে আছে, 3 কি কমন, আর আনকমন কি বলো, 3 5 3 5, তাহলে কত হইলো বলো, 3 3 কি 9, 5 5 9 কত বলো, 45। ঠিক আছে, লসাগু কি কমনও নিবা আনকমনও নিবা, আর গসাগু কি শুধু কমনটা নিবা। আশা করি বুঝতে পারছো। তাহলে লসাগু গসাগু শেষ, আমাদের তোমার আর প্রয়োজন নাই। এরপরে লক্ষ্য করো, এরপরে যে ম্যাথগুলা, হ্যাঁ তোমার কাছে কঠিন মনে হতে পারে কিন্তু অনেক সহজ। দেখো কি বলছে, বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা, হ্যাঁ সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য, সবচেয়ে ছোট বলছে, সবচেয়ে ছোট, তার মানে কি 9 এবং 12 এর লসাগুই হবে সবচেয়ে ছোট সংখ্যা, যেটা সবচেয়ে ছোট বলছে, তার মানে কি আমি কি বলছিলাম সবচেয়ে ছোট, হ্যাঁ সবচেয়ে ছোট থাকলে সর্বনিম্ন থাকলে এটা কি লসাগু, তাহলে 9 এবং 12 এর লসাগুই হবে সবচেয়ে ছোট সংখ্যা, পারবা এটা। পঞ্চম শ্রেণী 18 জন ছেলে 27 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কয়টি চকলেট লাগবে, বলছিলাম কি সর্বনিম্ন থাকলে, দেখো সর্বনিম্ন লক্ষ্য করো কি বলছিলাম যে সর্বনিম্ন, সর্বনিম্ন থাকলে সেটা কি হবে লসাগু, অর্থাৎ 18 এবং 27, অর্থাৎ 18 এবং 27 এর লসাগুই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা, সর্বনিম্ন চকলেটের সংখ্যা। লসাগু পারবা, অনেকবার শিখাইছি। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম, হ্যাঁ দেখো লক্ষ্য করো, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, সর্বাধিক বলছে, সর্বাধিক বলছে, তার মানে কি বলবা, হ্যাঁ 22 এবং 66, 22 এবং 66 এর গসাগু, কারণ সর্বাধিক বলছে, গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, তারপর গসাগুটা বের করবা। এরপরে দেখো একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ, একটি রাস্তায় 12 মিটার পর পর কি আছে, গাছ আছে, আর 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। একটা রাস্তা, এটা একটা রাস্তা, হ্যাঁ একটা রাস্তা 12 মিটার পর পরে কি আছে বলো, হ্যাঁ এই যে দেখো 12 মিটার পর পরে গাছ আছে, আর এটা 20 মিটার পর পরে, দেখো 20 মিটার পর পরে কি আছে, ল্যাম্পপোস্ট আছে, 20 মিটার পর পরে কি আছে, ল্যাম্পপোস্ট আছে। হ্যাঁ রাস্তার শুরুতে গাছ, রাস্তার শুরুতেই দেখো, রাস্তার শুরুতেই গাছ, রাস্তার শুরুতেই গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে, তাহলে রাস্তার শুরুতে এবং গাছ, এই গাছ এবং ল্যাম্পপোস্ট কোথায় আছে, পাশাপাশি আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। কি বলছিলাম, যদি পুনরায় থাকে, দেখো যদি পাশাপাশি থাকে, পুনরায় থাকে, কথাগুলো উল্লেখ থাকে, তাহলে লসাগু নিতে হবে, কি নিতে হবে, লসাগু। তাহলে কি লিখবা, 12 এবং 20 এর লসাগুই হবে, 12 এবং 20 এর লসাগুই হবে ল্যাম্পপোস্ট এবং গাছ পুনরায় পাশাপাশি থাকা।
পুনরায় পাশাপাশি থাকার সংখ্যা, পুনরায় পাশাপাশি থাকার সংখ্যা। দেখো একটা আমি যদি করতে চাই, কি বলবো এটাকে, যে 12 এবং 20 এর লসাগু। কি বলছিলাম, পাশাপাশি থাকলে পুনরায় থাকলে লসাগু করবা। 12 এবং 20 এর লসাগুই হবে 2, 6, 10, 2, 3, 5। 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তার মানে কি 2 দুগুণে 4, 3 থাকে 5 থাকে, 3 4 12, 5 12 60। অর্থাৎ কি বলছি, এখানে 12 এবং 20 এর লসাগু হবে এর লসাগু হবে, হ্যাঁ, লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকার সংখ্যা। ঠিক আছে, তাহলে কত আসছে 60, তাহলে কত আসছে 60, তাহলে কি লিখবা, তার মানে কি লিখবা বলো, 60 মিটার পরে, অর্থাৎ রাস্তার শুরুতে। তাহলে লাস্টে ফিনিশিংটা কি দিবা, ফিনিশিংটা দিবা হচ্ছে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে ফিনিশিং দিবা। প্রথম কি লিখবা, প্রথম লিখবা 20 এবং 12 এবং 20 এর লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকা সংখ্যা। তার মানে সুতরাং লসাগুটা বের করবা, লসাগুটা বের করছো। সর্বশেষ ফিনিশিং দিবা হচ্ছে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট, সর্বশেষ কথা হচ্ছে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি দেখো, রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে 60 মিটার পর 60 মিটার পর পুনরায় 60 মিটার পর পুনরায় গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকবে। 60 মিটার পর পুনরায় গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকবে। প্রথম কি লিখবা, 12 এবং 20 এর লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকা সংখ্যা। ওরা কি করবো, লসাগু করলাম, লসাগু কত 60 আসছে, লিখবা সুতরাং রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে 60 মিটার পর পুনরায় গাছ এবং ল্যাম্পপোস্ট, হ্যাঁ, পুনরায় পাশাপাশি থাকবে, পুনরায় পাশাপাশি থাকবে, পুনরায় পাশাপাশি থাকবে। জাস্ট ওকে। এখন দেখো, তিনটি ঘন্টা একত্রে বাজার করো, তিনটি ঘন্টা করছে কি একত্রে বাজছে। তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো কি বলছে, তিনটি ঘন্টা, একটা দুইটা তিনটা, তিনটি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 20 25 মিনিট অন্তর বাজতে লাগলো। তিনটি ঘন্টা একত্রে বাজার পর, তারপর কি করছে, একত্রে বাজার পর একটা ঘন্টা বাজছে, আবার 15 মিনিট পরে, আর একটা 20 মিনিট পরে, আর একটা 25 মিনিট পর পর বাজা শুরু করলো। ঘন্টা কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। কি বলছিলাম, একসঙ্গে যদি বলে তাহলে আবার কি হবে, লসাগু হবে। তাহলে কি হবে, লসাগু হবে। কি বলছে, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। কি লিখবা, 15 20 25, এর লসাগু হবে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সংখ্যা। এর লসাগু হবে ঘন্টা
গুলো পুনরায় এক সাথে বাজার, হ্যাঁ, পুনরায় একসঙ্গে বাজার সময়, একসঙ্গে বাজার সময়। ঠিক আছে, তাহলে লসাগু করো। 15, 20, 25, 5 দিয়ে করো, 5 মৌলিক, সরাসরি 5 দিয়ে করো। তার মানে হচ্ছে 3 5 15, 4 5 যে কোনো দুটোকে বাদ যেতে হবে। 4 5 20, 5 5 25, আর বাদ যাচ্ছে না যে কোনো দুটোকে, তাহলে গুণ করে দিবা। 3 গুণন 4 গুণন 5 গুণন 5, এটা কিন্তু 5 লিখলাম এটা, হ্যাঁ 5, 3 4 কত বলো 12, 5 গুণন 5, ঠিক আছে। 5 12 কত বলো 60 গুণন 5, 5 6 কত 30 বলো, 5 6 কত 30, আর একটা শূন্য রয়ে গেছে শূন্য। তার মানে 300 মিনিট। 300 মিনিট পরে এই ঘন্টাগুলো পুনরায় একসঙ্গে বাজবে, বুঝছো? এই 300 মিনিট পরে ঘন্টাগুলো পুনরায় একসঙ্গে বাজবে। পরে কি বলছে, ঘন্টা 3টি দুপুরে 1টায় বাজার পর, হ্যাঁ ঘন্টা 3টি কি করছে, দুপুরে 1টায় বাজছে। ঘন্টা 3টি দুপুরে 1টায় বাজছে একবার, ঘন্টা 3টি দুপুরে 1টায় বাজার পর পরবর্তীতে কোন সময় আবার একত্রে বাজবে? আচ্ছা, ঘন্টা 3টি একটা সময় তো বাজছে, তাহলে পরবর্তীতে আবার 3টি একত্রে কখন বাজবে? তার মানে ওদের লসাগু। তাহলে আমরা কি লিখবো, খ নাম্বারের ক্ষেত্রে ক হতে প্রাপ্ত, এই যে দেখো সৃজনশীল চলে আসছে কিন্তু, ক হতে প্রাপ্ত 15, এই যে বলছি না পুনরায় একত্রে বাজবে বলছে, মানে কি লসাগু করতে হবে। প্রাপ্ত 15, 20, 25 এর লসাগু কত 360 মিনিট। এত, দেখো এটা কিন্তু মিনিট, এটা হ্যাঁ এত মিনিট। এখন আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট, দেখবা এটা আমরা জানি, আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। মিনিট, সুতরাং 360 মিনিট ইকুয়াল হচ্ছে 360 কে কি করবা 60 দ্বারা ভাগ করবা, তাহলেই ঘন্টা বের হয়ে যাবে। মিনিটকে 360 কি করবা 300 কত 60 না, 360 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে ঘন্টা বের হয়ে যাবে। তারপরে 0 0 কাটা, 6 6 36, লক্ষ্য করো 60 360, ঠিক আছে। 6 দাও 6 0 0, 6 6 36, অর্থাৎ কত হইলো বলো 6 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা প্লাস এখন কি দাঁড়ালো, সুতরাং 1 + 6 ইকুয়াল 7 ঘন্টা পর, 7 ঘন্টা পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। আচ্ছা, এখানে আমাদের লসাগু কি ঠিক ছিল 360 মিনিট নাকি 300 মিনিট আসছিল, দেখো তো 15, 20, 25 না, 5 3 3 5 15, 4 5 20, 5 5 25, 3 ছাড়া 12, 5 গুণন 5, 5 12 60, 5 5 6 30, 300 মিনিট আসছিল। আমরা ভুল করছি এটা, হ্যাঁ এটা 300 মিনিট আসছিল, 300 মিনিট, 300 মিনিট আসছিল। লসাগুটা কত আসছিল, লসাগুটা আসছিল হচ্ছে দেখো, এই যে দেখো 3 4 12, 3 4 12, 5 আর 5, হ্যাঁ তার মানে এই যে দেখো 5 12 কত 60, 60 আর 5, তার মানে কত 5 6 30, হ্যাঁ এই যে দেখো 5 6 30, এই যে 5 6 30 আর 0, 300 মিনিট আসছিল। ক নাম্বার আসছিল 300 মিনিট, অর্থাৎ 300 মিনিট পরে, হ্যাঁ তার মানে কি এই ক হাতে প্রাপ্ত এত এত এর লসাগু কত ছিল 300 মিনিট, ঠিক আছে। তার মানে ওই যে আমাদের 300 মিনিট, আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এত দেখো 300 মিনিট সমান কি বলো 5 ঘন্টা, তাহলে 300 মিনিট সমান কত হবে বলো 0 0 5, হ্যাঁ 5 6 30, কত হবে বলো এই 5 ঘন্টা, অর্থাৎ
একটাই তো বাজছিল, ঘন্টা তো একটাই বেজেই ছিল, তাই না? আর কি পুনরায় বাজবে আরো 5 ঘন্টা পরে, তাহলে 6 ঘন্টা পর, 6 ঘন্টা পর পুনরায় পুনরায় একত্রে বাজবে, একত্রে বাজবে। ঠিক আছে, তার মানে প্রথম কি করলাম? প্রথম করলাম হচ্ছে, হ্যাঁ প্রথম করলাম হচ্ছে আমরা এই এখানে 15, 20, 25, 15, 20, 25-এর লসাগু হবে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সংখ্যা। তাহলে লসাগু কি আসছে? 300 আসছে। লসাগু কত আসছে? 300 আসছে। এরপরে খ কি বলছে? ঘন্টা তিনটা যদি একটাই বাজে, হ্যাঁ একটাই বাজে, তাহলে পরবর্তীতে পুনরায় আবার একত্রে কোন সময় বাজবে? হ্যাঁ, তার মানে কি আমরা ক হতে পাই প্রাপ্ত, হ্যাঁ এই তিনটার লসাগু কত? 300 মিনিট। 300 মিনিট আমরা যদি 1 ঘন্টা সমান 60 মিনিট, 300 মিনিট সমান হচ্ছে 300/60, অর্থাৎ 5 ঘন্টা। হ্যাঁ, মিনিটকে ঘন্টায় রূপান্তর করলাম। কেন? এখানে ঘন্টা বলা আছে একটাই, দুপুর একটাই ঘন্টায় বলা আছে। তার মানে দুপুর একটাই তো বাজছিল, আরো 5 ঘন্টা পরে, তার মানে 1+5 = 6 ঘন্টা পর পুনরায় একত্রে বাজবে। তাহলে ঘন্টা 6 ঘন্টা কি হলো? 1+5 অর্থাৎ 6 ঘন্টা পর পুনরায় একত্রে বাজবে। এরপরে দেখো কি বলছে, এরপরে দেখো নিচের একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। নিচের একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। কোনো জায়গা খালি না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তার দেখো এই যে দেখো, এটা দৈর্ঘ্য প্রস্থ দেখো, এটা দৈর্ঘ্য বলা আছে 48 আর প্রস্থ বলা আছে 36। মেঝেতে বসানো যাবে, মেঝেতে বসানো যাবে এবং সর্ববৃহৎ কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। এই যে মেঝেতে বসাবা তুমি, এই যে কার্পেট বসাবা না, হ্যাঁ এই যে কার্পেট বসাবা, কার্পেট বসাবা, হ্যাঁ ওই যে কার্পেট বসাবা, তুমি তো ইচ্ছা করলে ছোট কার্পেটও বসাতে পারো, বড় কার্পেটও বসাতে পারো, পারো না? তুমি ইচ্ছা করলে কি করতে পারো? ছোট কার্পেট বসাতে পারো, বড় কার্পেটও বসাতে পারো। তাহলে সবচেয়ে বড় কোন কার্পেটটা বসালে, সবচেয়ে বড় কোন কার্পেটটা বসালে, হ্যাঁ সবচেয়ে বড় কোন কার্পেটটা বসালে এটাকে সম্পূর্ণভাবে আবৃত করা যাবে। আর সেই বড় কার্পেটের দৈর্ঘ্যটা কত? সেই বড় কার্পেটে সবচেয়ে বড় বলছে, তার মানে কি গসাগু করবা। তাহলে কি লিখবা? যে 48 এবং 36-এর গসাগুই হবে সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য সংখ্যা। কি লিখবা? 36, 36, 36, 48 এর গসাগু হবে, 36, 48 এর গসাগু হবে সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য, সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য। হ্যাঁ আমরা গসাগুটা বের করি, 36, 48, 3 দিয়ে করো, 3 × 12 36, 3 × 16 48, 2 দিয়ে করো, 6 × 2 = 12, 8 × 2 = 16, 2 দিয়ে করো, 3 × 2 = 6, 4 × 2 = 8। ঠিক আছে, তার মানে কমন হচ্ছে কি বলো? 2 × 2 × 3, তার মানে 2 × 2 = 4, 3, 3 × 4 = 12। ঠিক আছে, 3 × 4 = 12। তাহলে আমাদের কি আসছে? সামথিং রং। তাহলে আমাদের গসাগুটা কত আসছে? আমাদের কি করলাম এটা, এখানে আমরা কোথাও কত কত আসছে দেখি তো গসাগুটা, আবার আমরা গসাগুটা আবার চেক করি। গসাগুটা আমরা আবার চেক করি, কত কত? 36 এবং 48 না? 36, 48, 2, 18 দোকানে 36, 24 দোকানে 48, 2, 9 দোকানে 18, 12 দোকানে 9 দোকানে 18, 12 দোকানে 24। ওকে, 3, 3 3 9, 3 3 9, 3 4 12। তার মানে গসাগু হচ্ছে কত? 2 × 2 = 4, 3 4 12। গসাগু কত বলো? তাহলে 3 4 12। আচ্ছা, এখানে কি বলছে? সম্পূর্ণ মেঝেতে 1 বাহুর দৈর্ঘ্য। আমাদের কি মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আমরা এখানে দেখি গুণনীয়ক দিয়ে বের করে, গুণনীয়ক দিয়ে বের করি আমরা। 36,
1 2 3 4 1 2 3 4 6 হ্যাঁ 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে না, 18 দিয়ে যাবে, তারপর 36। ওকে, এরপর হচ্ছে 48, 1 2 3 16 48, 3 3 18 3 18, হ্যাঁ 4 তারিখে 4 যাবে না, 8 5 যাবে না, 6 6 48, এরপরে হচ্ছে 6 7 8 48 8 9 হবে না, 10 11 12, হ্যাঁ 3 12 36, 7 12 48, তার মানে লক্ষ্য করো 7 12 48। এরপরে দেখো 12 গেল 12 3 12 36, 36 4 12 কত 48। ওকে, 12, এরপরে হচ্ছে 13 14 15 16 3 16 48, 48 24 দোকানে 48, এরপরে হচ্ছে কত বলো 48। তার মানে লক্ষ্য করা এখানে সর্বোচ্চ কত 5 কমন, সর্বোচ্চ 12 হচ্ছে, সর্বোচ্চ 12 সরি সর্বোচ্চ 12 হচ্ছে কমন। এখানে দেখো 2ও কমন আছে, 3ও কমন আছে, 4ও কমন আছে, 6ও কমন আছে, 12 কমন আছে। তার মানে কি সর্বোচ্চ কি নিব, গুণনীয়ক নিব গসাগুর ক্ষেত্রে। তার মানে দেখো মিলছে কিনা, এই যে 12 12 মিলে গেছে। তার মানে তোমাকে আমি যে বলি যে সহজ পদ্ধতিতে বের করো, এই যে দেখো সহজ পদ্ধতিতে বের করলে আমাদের সেটাই হচ্ছে। তার মানে আমাদের আনসারটা কি দাঁড়াইলো বলো, দুই পদ্ধতিতে আমরা দেখাইলাম। তুমি শুধু এই পদ্ধতি দেখাইও, এটা দরকার নাই, এটা তোমাদের কি করলাম আমি শুদ্ধি পরীক্ষা করলাম, শুদ্ধি পরীক্ষা করে দেখালাম যে হয় কিনা। হ্যাঁ আমাদের শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হয়েছে। ওকে, তাহলে তার মানে কি হচ্ছে বলো, এত এর গসাগু হবে সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য। তাহলে সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য কত বলো, কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, তাই তো? কি বলছে এটা, 12 মিটার। সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য, সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। ওকে, আমি এটা কিন্তু শুদ্ধি পরীক্ষার জন্য করছি, এটা তোমার না করলেও চলবে, তুমি এটা দিয়ে করে দিবা। এনাফ, এই যে কমনটা, এই যে কমনটা, এই কমনটাই কি বলো, এই কমনটাই হচ্ছে গসাগু, এই কমনটাই হচ্ছে গসাগু। আর আমরা কি বলছি, সবচেয়ে বড় বলছে, তাহলে সবচেয়ে বড় মানে কি, গসাগু যেটা আসছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কার্পেটের সংখ্যা। হ্যাঁ তুমি শুধু অতটুকু করলেই হবে, অতটুকু করলেই হবে। ওইটা করছিলাম শুদ্ধি পরীক্ষার জন্য, যেটার সাথে এটা হয় কিনা দেখাইলাম যে তোমাকে শুদ্ধি পরীক্ষা করে হয়। ওকে, দেখো সম্পূর্ণ মেঝেতে 2 নম্বর দেখো, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে সম্পূর্ণ মেঝেতে? তো সম্পূর্ণ মেঝের দৈর্ঘ্য কত বলো, সম্পূর্ণ মেঝের দৈর্ঘ্য হচ্ছে, সম্পূর্ণ লিখে দাও যে সম্পূর্ণ মেঝের, সম্পূর্ণ মেঝের দৈর্ঘ্য দেখো, সম্পূর্ণ মেঝের দৈর্ঘ্য কত 48, 48। সম্পূর্ণ মেঝের প্রস্থ দেখো, প্রস্থ, সম্পূর্ণ মেঝের প্রস্থ কত বলো 36। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ মানে কি ক্ষেত্রফল, তার মানে কি, তাহলে কি দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন ভিন্ন, তাহলে সেটা আয়তক্ষেত্র হয়ে গেছে। সুতরাং সেটা কি হয়ে গেছে, আয়তক্ষেত্র। কি হয়ে গেছে, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলো সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি 2টা ক্লাসে বলছি তোমাকে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ কি করবা 48 গুণন 36, কি বের করবা 48 গুণন কি বের করবা 36। ওকে, তাহলে 48 গুণন 36 আমরা বের করে দেখাই কত আসে। দেখো 48 36, ওকে 6 আর 48 আর 8 হাতে 4, ঠিক আছে। 424 আর 4 কত বলো 28, 3 আর 24 কত বলো 4, হাতে কত 2, 2 3 4 12 আর 2 কত বলো 14, 8 2 8 আর 4 কত 12, 2 হাতের 1, 4 আর 2 কত 6 আর 1 7, কত 1728, 1728। এটা বের করছো কি, ওই যে সম্পূর্ণ মেঝে, যেটা সম্পূর্ণ মেঝে, যেটা আমি তোমাকে দেখাই, চিত্রকে দেখাই, তুমি এটা কি বের করছো, এটা বের করছো হচ্ছে ওই যে সম্পূর্ণ মেঝে যেটা, ওইটা ক্ষেত্রফল বের করছো সম্পূর্ণ মেঝে। এখন
সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য কত? 12 মিটার। সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য কত? 12 মিটার। দেখো বলতো সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে? কয়টি কার্পেট লাগবে? ওকে, তাহলে কার্পেটের ক্ষেত্রফল ব্ল্যাক বাগ হতে প্রাপ্ত সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য 12। সুতরাং ক্ষেত্রফল দেখো, তার মানে কি সবচেয়ে বড় কার্পেটের দৈর্ঘ্য মানে কি, যদি বর্গ আকারে হয় তার দৈর্ঘ্য তো 12, একটা দৈর্ঘ্য আছে, তার মানে কি সেটা বর্গ, 12 12 12। সুতরাং ক্ষেত্রফল তার মানে কি বর্গের ক্ষেত্রফল, কারণ যেহেতু সব দৈর্ঘ্য সমান তার মানে কি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, কারণ কি সেটা বর্গ, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। 12 গুণন 12, 12 12 144, 12 12 144। ঠিক আছে, দেখো লক্ষ্য করো কি করছি, সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করছি। এখন কয়টা কার্পেট লাগবে? মনে করো এমন বড় একটা কার্পেট লাগবে, এটা আর একটা কার্পেট লাগবে, এমন বড় আর একটা কার্পেট লাগবে, এমন কার্পেট কয়টা লাগবে? সবচেয়ে বড় এমন বড় কার্পেট কয়টা লাগবে? সবচেয়ে বড়। হ্যাঁ, সুতরাং কার্পেট লাগবে এটা ভাগ হচ্ছে এটা 17 আর একটা ভাগ হচ্ছে 144। এখন আমরা ভাগ করে দেখাই কয়টা লাগে। এখন আমরা ভাগ করে দেখি কয়টা কার্পেট লাগে। দেখো 100 কত 44, 17 কত বলো 28, একবার দাও 144। তার মানে এখানে কত নিবা 12। হ্যাঁ 12 8। হ্যাঁ তাহলে কত হলো 8, 1 থাকে 5 2। ওকে, এটা নিলা। এখন যদি তুমি দুইবার দাও 4 দুগুণে 8, 4 দুগুণে 8 2, অর্থাৎ 12টি, ঠিক আছে। আচ্ছা বলো তো এখানে এক হাতের নিচে কেন? এই সংক্রান্ত একটা ক্লাস আমি পরে নিব, যে এখানে আমি 1 দিলাম কেন, এখানে 8 অথবা তোমার মনে করো 16 অথবা 2 কেন নিলাম না, এখানে 1 যোগ করে 12 কেন করলাম? এটা একটা বেসিক আছে, অঙ্ক হচ্ছে 4 ধরনের অঙ্ক থাকে, এটা এই ক্লাসে করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, এই আলোচনা আমি এখানে করবো না। একবারে গণিতটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখাইছি তোমাদেরকে, আশা করি বুঝবা। এখন দেখো শেষ ম্যাথ আমাদের। একটি ঝুড়িতে 42টি আম, 105টি লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? এটা আমাকে করাইতে হবে না, লিখবা কি? হ্যাঁ 42 এবং 105-এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা। কি লিখবা? 42 আর 105-এর গসাগু হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। হ্যাঁ সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তুমি গসাগু করো 42 105 3 দ্বারা করো, প্রথমে একবার যায় 3 কি 3, 1 থাকে 12, 3 4 12, 10-এর মধ্যে 3 যায় 3 3 কি 9, 3 বার 1 থাকে 15, 3 5 কত 15। ওকে, এরপরে কি করবা? তাহলে গসাগু কত আসছে বলো? এখন যায় এটাকে, আর যায় এটা বলো তো, দেখো তো আর যায় কিনা। হ্যাঁ এটাকে যদি 5 দিয়ে দাও, 3 দিয়ে দাও, 3 দিয়ে যায় না, তার মানে কি 7 দিয়ে দাও, হ্যাঁ 7 দিয়ে দাও, 7 দুগুণে 14, 5 7 35, শেয়ার করা যাবে না, তার মানে গসাগু কত? সুতরাং 42 105-এর গসাগু কত? 3 গুণন 7 21, অর্থাৎ তার মানে কি হলো, কি লিখবা? তাহলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত? 21। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত? 21। প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? দেখো সৃজনশীল চলে আসছে।
সৃজনশীল কিন্তু চলে আসছে, তার মানে সৃজনশীল আসবে তোমাদের। হ্যাঁ, এবং তোমাদের কাঠামো তো বলা আছে যে প্রশ্ন 1 2 3 আকারে আসবে। ওকে, 2 লিখবা যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত বলো? 21 জন। 21 জন। ওকে, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত বলো? 21 জন। এখন দেখো প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে, ঠিক আছে? সুতরাং প্রত্যেকে আম পাবে, প্রত্যেকে আম পাবে 42 ভাগ কত? 21, দুটি করে। 21 দুগুণে কত? 42। প্রত্যেকে আম পাবে দুটি করে, আর লিচু পাবে, প্রত্যেকে লিচু পাবে, প্রত্যেকে লিচু পাবে। এখানে প্রত্যেকে লিখে দিবা একই, কারণ ম্যাথ ভিন্ন এটা। হ্যাঁ, ভিন্ন সেন্টেন্স, একই হইলে তুমি সমস্যা ছিল না। তার মানে প্রত্যেকে লিচু পাবে, কয়টা ছিল? 105টি। ভাগ কত বলো? 21। 21। ওকে, তার মানে কত বলো? 5 কি 5, 5 দোকানে 10, 5টি। তাহলে আম পাবে কয়টা? দুটি করে। আর লিচু পাবে কয়টি করে? 5টি করে। কথা বুঝতে পারছো? একবারে তোমাদের পুঙ্খানুপুঙ্খ একটা ম্যাথ বাদ দিয়ে নি, সম্পূর্ণ সবগুলো ম্যাথ তোমাদেরকে হাতে ধরে একটি একটি করে করিয়ে দিয়েছি। এই অধ্যায় এর একবারে এমন কোনো ম্যাথ নাই যা তোমাদেরকে করাই নাই। এর বাহিরে কিছুই আসবে না, কিছুই আসবে না। এবং বেসিক যা আছে সব বলছি আমি, এই অধ্যায়ের বেসিক যা আছে আমি সব বলছি। সকল বিভাজ্যতা, বিভাজ্যতা ছিল 3 আর 4, দুইটা করাইছি সবগুলা। সকল ম্যাথ করিয়ে দিয়েছে, এক্সাম্পল করিয়ে দিয়েছে। এখন নিজেরা যদি তুমি বইটা নিয়ে তাকাও বা অন্য কোনো এডিশনাল ম্যাথ করো, তাহলে একটাও মিস যাবে না, ঠিক আছে? এডিশনাল ম্যাথ করার জন্য ক্লাস 5-এর আমাদের রয়েছে সবচেয়ে স্ট্যান্ডার্ড শিট। সেই শিটের মধ্যে কম করে হলেও এমসিকিউ আছে তোমার 100, সেই শিটের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে কম করে হলেও 100, সেখানে তোমার শর্ট কোয়েশ্চন শূন্যস্থান রয়েছে কম করে হলেও 100, এবং আমাদের তোমাদের সৃজনশীল আকারে এবং নন সৃজনশীল আকারে সেখানে মিনিমাম আমরা 30 থেকে 40টি ম্যাথ রাখার চেষ্টা করেছি। আর সেই গণিতের শিট প্লাস হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর প্যাকেজ শিট, একবার প্রিমিয়াম শিট এবং সাজেশন মডেল টেস্ট যদি তোমরা নিতে চাও সরাসরি আমার পেজে অথবা সরাসরি আমাকে মেসেজ করলেই তোমরা স্বল্প মূল্যে সেটা পেয়ে যাবে। আশা করি আমার ক্লাসটি অত্যন্ত ভালোভাবে তোমরা শেষ করতে পেরেছ। 1 2 3 ক্লাস যদি শেষ করো তাহলে ওই 4 নাম্বার ক্লাসও তোমাদের অনেক সহজ হয়ে যাবে, এবং 4 নাম্বার ক্লাস যদি শেষ করো তোমরা ওভারঅল যা আছে সবকিছুই এখান থেকে ভালোভাবে বুঝতে পারবে। গুণিতক এবং গুণনীয়ক অর্থাৎ হচ্ছে, লক্ষ্য করো, লসাগু এবং গসাগুর ক্লাস আজকে এখানে সমাপ্ত করলাম। সবাইকে আল্লাহ হাফেজ।